কি নাম আপনার? আমার নাম ইমরান। ইমরান। ইমরানের বাড়ি কোথায়? বাড়ি বাঘারপাড়া, রায়পুর। প্রথমে কি সমস্যা নিয়ে আমার চিকিৎসা নিলেন? পায়খানায় গেলে পায়খানার সাথে ব্লাড আসছিল, হুম। ওই জায়গা বোল্ট মতো বের হয়েছিল। পরে এটার জন্য আর কি মানে একদিন রক্ত বন্ধ হচ্ছিল না, আমি বাঘারপাড়ায় ডাক্তারের কাছে গেছিলাম। উনি আর কি হাতুড়ে ডাক্তার, আচ্ছা, এটা। উনি আমার ওই জায়গায় আর কি ইঞ্জেকশন দিছিল আর দড়ি ঠড়ি বাইদে কি দিয়ে কিভাবে অপারেশন করেছিল। পরে যে ওই জায়গায় একটু হালকা কষানি আসছিল, পরে ওইটা সাফ করে দেওয়ার পরে আর কি একদিন রাত থেকে অনবরত রক্ত আসছে, রক্ত বন্ধ হচ্ছিল না। তারপরে আর কি এসে ওই অবস্থায় এসে আপনার কাছে দেখানো। আগে হচ্ছে হসপিটালে হ্যাঁ, ভর্তি আগে হয়েছিল। আগে হসপিটালে ভর্তি হয়েছিলাম, সেখান থেকে তারপরে আপনার কাছে ভর্তি হয়। তারপরে আপনি অপারেশন করে যে রক্ত রক্ত বন্ধ রক্ত করে বন্ধ দিয়েছিলেন। হয়েছে। এরপরে হচ্ছে আপনি এটা করার পরে এখন আর আপনার রক্ত এরকম যায় না, না? এখন আমার রক্ত আসে না। যায় না। তো আপনারা যে হঠাৎ করে মাঝে আবার একটু ব্যথা হয়েছিল, ব্যথা নিয়ে আমার কাছে আসছিলেন। আমি আবার চিকিৎসা দিয়েছিলাম। এখন মোটামুটি ব্যথা হ্যাঁ, এখন ব্যথা নাই। ভালো আছে। ধন্যবাদ ইমরান। আসলে উনি উনার পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাইতো। উনার একটা বোর্ড বা আমরা বলি স্কিন ট্যাগ ছিল। এটার জন্য উনি এক হাতুড়ে ডাক্তারের কাছে গেছিলেন। তো হাতুড়ে ডাক্তার সাহেব আমাদের দেশে যা হয়, উনি ওখানকার সুতা দিয়ে বেঁধে দিছিল। তারপরে ওই যে ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে ওখানে অ্যাসিড দিছিল। দিয়ে ওটা কেটে পড়ে গেছিল। আল্টিমেটলি উনার এরপর থেকে ওখানে রক্তনালী ওপেন হয়ে যায় এবং রক্তক্ষরণ হয়ে থাকে। উনি সিভিয়ার রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরে আমার খোঁজ পেয়ে আমার কাছে আসছিল। তারপরে আমরা ওইটাকে ওনার যে প্রকৃত রোগ ছিল এইটা দেওয়ার পরে সেই প্রকৃত রোগ আসলে তখন আর বোঝা যায় না। তখন ওখানে ক্ষত তৈরি হয়। অ্যাসিডের ক্ষত, এটা যাইতে অনেক সময় লাগে। তখন আমরা এটা পরিষ্কার করে ওই রক্তনালীটা যাতে যেটা ওপেন ছিল সেটাকে হেমোস্টেসিস করে রক্ত বন্ধ করে ওনাকে দিয়েছিলাম। আল্লাহর রহমতে উনি এখন ভালো আছে। কিন্তু উনার যে একটা ক্ষত, যেহেতু অ্যাসিড দেয়া একটা ক্ষত রয়ে গেছে, এটা শুকাইতে একটু সময় লাগবে। তো এই যে আপনার এই সমস্যাগুলো আপনি নিয়ে গেছিলেন, এই সম্পর্কে আপনি মানুষকে সচেতন করার জন্য কিছু বলতে চান কিনা? এখন এই ধরনের সমস্যা হলে একটা ওই হাতুড়ে ডাক্তার না দেখে একটা ভালো ডাক্তার যারা বিশেষজ্ঞ তাদের দেখানো উচিত। আচ্ছা, ধন্যবাদ ইমরান। আমরা আপনার এই সাক্ষাৎকারটা আমার একটা পেজ আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে চাই। আপনার কোনো আপত্তি আছে কিনা? না। ধন্যবাদ। তো আমাদের এই ধরনের সমস্যা হইলে আসলে আমরা মনে করি যে ডাক্তারের কাছে যদি যাওয়া হয়, তো ডাক্তারের কাছে গেলে অনেক টাকা খরচ হয়। ব্যাপারটা এরকম না। বরং আপনি কমপ্লিকেশন করে নিলে আপনার খরচের মাত্রাও বেড়ে যায় এবং শারীরিক অসুবিধাও তখন সেক্ষেত্রে বেশি হয়ে যায়। কমপ্লিকেশনটাও বেশি হয়। সুতরাং পায়খানা রাস্তায় এরকম কোনো ধরনের সমস্যা হইলে বা পায়খানা রাস্তায় যেকোনো সমস্যা হইলে যদি সেটা একজন বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনকে দেখানো যায়, তাহলে সেটা প্রাথমিক পর্যায়ে সাধারণত ওষুধেও ভালো হয়ে যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।